দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার পশ্চিম নিশ্চিন্তপুর পূর্বপাড়া এলাকায় এক মহিলা বিজেপির সমর্থকের উপর নৃশংস অত্যাচারের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, ওই মহিলাকে লাইট পোস্টে বেঁধে বেধড়ক মারধর, প্রকাশ্য রাস্তায় চুল কেটে নেয়ার এবং ব্লেড দিয়ে জিভ কাটার চেষ্টা ও শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়। পারিবারিক সূত্রে খবর, 2025 সালের 3রা সেপ্টেম্বর জমি বিবাদের জেরে প্রথমবার হামলার পর তারা ঘর ছাড়া হন। 9 সেপ্টেম্বর পুলিশের সাহায্যে বাড়ি ফিরলেও অত্যাচার থামেনি। শনিবার ফের প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগমের অনুগামী তৌফিজউদ্দিন সর্দার, তারিফউদ্দিন সর্দার এবং জয়নাল গাজী সহ একদল দুষ্কৃতী তাদের উপর চড়াও হয় বলেই অভিযোগ। ফিরদৌসী বেগমের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নজর রাখছি নরেন্দ্রপুরের দিকে। নরেন্দ্রপুরের নারকীয় কাণ্ড, মহিলা বিজেপি সমর্থককে লাইট পোস্টে বেঁধে বেধড়ক মারধর, ন্যাড়া করার অভিযোগে তোলপাড় এলাকা। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার পশ্চিম নিশ্চিন্তপুর পূর্বপাড়া এলাকায় এক মহিলা বিজেপি সমর্থকের উপর নৃশংস অত্যাচারের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, ওই মহিলাকে লাইট পোস্টে বেঁধে বেধড়ক মারধর, প্রকাশ্য রাস্তায় চুল কেটে নেয়ার এবং ব্লেড দিয়ে জিভ কাটার চেষ্টা, শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়। পারিবারিক সূত্রের খবর, 2025 সালের 3রা সেপ্টেম্বর জমি বিবাদের জেরে প্রথমবার হামলার পর তারা ঘর ছাড়া হন। 9 সেপ্টেম্বর পুলিশের সাহায্যে বাড়ি ফিরলেও অত্যাচার থামেনি। শনিবার ফের প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগমের অনুগামী তৌফিজউদ্দিন সর্দার, তারিফউদ্দিন সর্দার এবং জয়নাল গাজী সহ একদল দুষ্কৃতী তাদের উপর চড়াও হয় বলেই অভিযোগ। ফিরদৌসী বেগমের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ গিয়েই আমাকে কালকে উদ্ধার করেছে। ওরা বেঁধে রেখেছিল, আমার হাজব্যান্ড ফোন করাতে পুলিশ গিয়ে তারপর উদ্ধার করে নিয়ে আমাকে সোনারপুরে হসপিটালে আমাকে প্রথমে মেডিকেল করায়। তখন আমার যখন যন্ত্রণা কমছে না, তারপর ওখান থেকে রেফার করলো ভাঙড়ে।